এবারে ফরিদপুরে আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে, লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছে কৃষি বিভাগ। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ, এবং সোহাগের কাছ থেকে জেনে নিতে চাইবো, সোহাগ, এবারে ফরিদপুরে কি পরিমাণ আমন চাষাবাদ হয়েছে এবং দামের ব্যাপারে যে কৃষকরা রয়েছেন তারা কি বলছেন? ধন্যবাদ রঞ্জু। আপনি জানেন যে ফরিদপুরে এবছর আমন ধান আবাদের শুরুর দিক থেকে কিন্তু আবহাওয়া ভালো থাকায় লক্ষ্যমাত্রার চেয়েও ৩৩৪ হেক্টর বেশি জমিতে ধানের আবাদ করেছেন কৃষকেরা। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানতে পেরেছি এবছর ফরিদপুর জেলা ৭৮,৬০০ হেক্টর জমিতে ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, আর সেই লক্ষ্যমাত্রা নির্ধারণের ৩৩৪ হেক্টর বেশি জমিতে কিন্তু ধান আবাদ করেছেন কৃষকরা। তবে মৌসুমের শুরুর কিছুদিন পরে ভারতীয় উজানের পানি পাহাড়ি ঢলে কিন্তু ফরিদপুরের নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করে। সেই নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু করলেও সেই পানিটা দ্রুত সরে যাওয়ায় কিন্তু এবছর আমন ধানের তেমন একটি ক্ষতি হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে। আমি এই মুহূর্তে যেখানটা দাঁড়িয়ে আছি ফরিদপুরের মুন্সিবাজারে, এখানে বিস্তীর্ণ মাঠ জুড়ে কিন্তু ধান আবাদ করা হয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু ধান হচ্ছে এমনটা কিন্তু আমরা দেখতে পেরেছি। তবে এবছর ধানের দাম নিয়ে কৃষকরা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। প্রতি মন ধান তারা যা পাচ্ছেন তাদের আবাদের থেকেও কিন্তু বলা যাচ্ছে যে এবার 2 থেকে 300 টাকা বেশি তারা পাচ্ছেন, বাজার অনুপাতে কিন্তু তারা বেশি পাচ্ছেন এমনটা কিন্তু বলছিলেন। তবে তারা যেটা ধারণা করছেন, এই আমন ধান যখন বাজারে উঠবে তখন যদি ধানের দামটা বৃদ্ধি করা হয় এবং এই অবস্থাও যদি থাকে সেক্ষেত্রে তারা কৃষকরা এবছর লাভবান হবেন এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে। রঞ্জু। সোহাগ, আপনাকে ধন্যবাদ।